ব্যবসা খুব খারাপ, লোকজন নেই তো, কাস্টমার নেই, ভাগাভাগি বলো, বাংলাদেশি নেই তো, মেন তো বাংলাদেশি আমাদের বড়। বাংলাদেশিরা নেই বলে যার জন্য বেচা কেনা হচ্ছে না। আগের বছর ভালো বিক্রি হয়েছে, এবছর তো বেচা কেনা নেই একদম। ব্যবসা প্রত্যেক দোকানদারের ক্ষতি হচ্ছে, অনেক দোকানদার তালা পড়ে গেছে, অনেক দোকানদার বন্ধ করে পালিয়ে গেছে। এখানে 10টা রুম 15টা রুম থাকতো, ওখানে 2টা রুম আছে, মোটামুটি 20-25 বেশি হোটেল বন্ধ হয়ে গেছে। কলকাতার মার্কেটগুলোতে রমজান মানেই ছিল ব্যস্ততা, লোকজনের ভিড়ে পা বাড়ানোই ছিল দুষ্কর। দোকানিদের ছিল না দম ফেলবার ফুসরত। ভোর থেকে গভীর রাত পর্যন্ত ছিল বেচাকেনা। তবে এবার বদলে গেছে দৃশ্যপট। ভিড়ে ঠাসা মার্কেটগুলোতে এখন এক প্রকার শুনশান নীরবতা। বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করায় ভারতে বাংলাদেশের পর্যটক কমেছে 90%। মোদী সরকার মনে করেছিল বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দিলে বাংলাদেশিদের বিপুল পরিমাণ লোকসান হবে। ভারত ভিসা নিষেধাজ্ঞা দিয়ে মনে করেছিল বাংলাদেশের নতুন সরকার চাপে পড়বে। এর ফলে বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারের উপরে আস্থা হারাবে। বাংলাদেশিদের ভিসা নিষেধাজ্ঞা দিয়ে ঠিক এমনটাই প্রত্যাশা করেছিল মোদী সরকার। তবে বর্তমানে কলকাতার মার্কেটগুলোতে ঈদের বাজারে যা ঘটছে, একজন বাংলাদেশি হিসাবে আপনি অবশ্যই গর্বিত না হয়ে পারবেন না। বাংলাদেশি পর্যটক না পেয়ে কলকাতার ব্যবসায়ীরা রাস্তার ফকির হয়ে পড়েছে। ঈদের সময় বাংলাদেশি পর্যটকদের অর্থে জমজমাট ব্যবসা হতো কলকাতার দাদাদের। বাংলাদেশিদের না পেয়ে কলকাতার মার্কেটগুলো যেন এখন শ্মশানে পরিণত হয়েছে। ঈদের মার্কেটে বাংলাদেশিদের না পেয়ে কলকাতার দাদাদের কি অবস্থা হয়েছে, চলুন তা দেখে আসি একজন ভারতীয় সাংবাদিকের ধারণকৃত ভিডিওতে। আমার ভিডিওতে থাকবে মার্কুই স্ট্রিট, নিউ মার্কেট এলাকা এবং এই অঞ্চলের অর্থনীতি কতটা ধুঁকছে বাংলাদেশি পর্যটক ছাড়া, বাংলাদেশি পর্যটকহীন এই মার্কুই স্ট্রিট, সাদার স্ট্রিট, রফি আহমেদ কিদের স্ট্রিটের বিস্তীর্ণ নিউ মার্কেট এলাকার অর্থনীতির চাকা কার্যত স্তব্ধ এবং এখানকার ক্ষতিগ্রস্ত ভারতীয় ব্যবসায়ীরা নিজের মুখেই তাদের ক্ষতির কথা বলবেন, যা শুনে হয়তো আপনারাও স্তব্ধ হয়ে যাবেন। ব্যবসা খুব খারাপ, লোকজন নেই তো, কাস্টমার নেই, ভাগাভাগি বলো। আর এই মুহূর্তে চলছে পবিত্র রমজান মাস এবং পবিত্র রমজান মাসে ভারতীয়, বিশেষ করে কলকাতার এই নিউ মার্কেটের নানা রকম ব্যবসায়িক দৃষ্টিকোণ তৈরি হয় এবং আপনারা জানেন যে এখানে সকালবেলা অনেক রেস্টুরেন্ট খাবারের দোকানগুলোতে সেহরির ব্যবস্থা করা হতো এবং সন্ধ্যের সময় ইফতারির নানা পসরা নিয়ে ব্যবসা চলতো এবং স্থানীয় হোটেলগুলোতে বিভিন্ন ধরনের খাবার সাজানো হতো এই ইফতারের সময়। তো যেহেতু বাংলাদেশি পর্যটকরা ভিসার কারণে এখন কলকাতার এই নিউ মার্কেট এলাকায় আসতে পারছেন না এবং সে কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে এই রমজান নির্ভর যে ব্যবসা বাণিজ্য সেটা কিন্তু কার্যত বন্ধ। শুনে নেব কয়েকজন ইফতারি বিক্রেতা তারা কিভাবে তাদের এই ব্যবসায়িক দুরবস্থার কথা বললেন। হ্যাঁ, বাংলাদেশিরা নেই বলে যার জন্য বেচা কেনা হচ্ছে না। আগের বছর ভালো বিক্রি হয়েছে, এবছর তো বেচা কেনা নেই একদম। অনেকক্ষণ তো বসে আছি, একটা কাস্টমার এলো, একজনা দিয়ে দিয়েছে, বৈকাল থেকে ধরো 2:30 থেকে এখানে বসে আছি, বেচা কেনা নেই একদম। বাংলাদেশিরা থাকলে ভালো বেচা কেনা হয়, বেচা কেনা নেই। আমার কি করবো, না এলে খরিদ্দার আসবে তবে তো আমি দেবো, খরিদ্দার না এলে কি করবো, বসেই আছি, বেচা কেনা নেই, কিছু নেই। बहुत बुरा हाल है, बांग्लादेशी लेकर के धंधा, बांग्लादेशी ले ये तो धंधा नहीं। ব্যবসা প্রত্যেক দোকানদারের ক্ষতি হচ্ছে, অনেক দোকানদার তালা পড়ে গেছে, অনেক দোকানদার বন্ধ করে পালিয়ে গেছে, অনেক হোটেল বন্ধ হয়ে গেছে। ব্যবসা খুব খারাপ, লোকজন নেই তো, কাস্টমার নেই, ভাগাভাগি বলো, বাংলাদেশি নেই তো, মেন তো বাংলাদেশি আমাদের বড় ভাই, ওরা তো আসছে না, একদম ব্যবসা শূন্য, বেচা কিনা নেই, লোকজন নেই, দেখেন না পুরো ফাঁকা, লোকজন একদম নেই, বাংলাদেশি ভাই আমাদের নেই, পুরো ফাঁকা। ভিসা দেবে ইনশাল্লাহ, আমরা তো আপিল করেছি নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার আমাদের অনারেবল, ভিসাটা চালু করুক, একটু বিজনেস হয়। কোনো মেডিকেল ভিসাকে দিয়ে দিচ্ছে ভিসাটা, বিজনেস ভিসা দিয়ে দিচ্ছে, কিন্তু টুরিস্ট ভিসা কেন দিচ্ছে না এটা কিছু জানতে। আরে লোক তো লোক। এতদিন বাংলাদেশিদের ভারত ভ্রমণ নিয়ে কটাক্ষ করেছে ভারতীয়রা, বাংলাদেশিদের অপমান করে ছোট করে বিভিন্ন কথা শুনিয়েছে তারা। এখন তারা বাংলাদেশি পর্যটকের কদর হারে হারে টের পাচ্ছে। বাংলাদেশিদের ভারতীয় ভিসা না দেওয়ায় উল্টো যে তারা তাদের নিজেরই ক্ষতি করছে, তারা তা এখন হারে হারে বুঝতে পারছে। আগে কলকাতার দাদারা বাংলাদেশি পর্যটকের নির্ভরশীলতার কথা স্বীকার করতো না, এখন কলকাতার সর্বস্তরের ব্যবসায়ীরা এটা স্বীকার করছে যে আমাদের ব্যবসা বাংলাদেশি পর্যটকের উপর নির্ভর করে। বাংলাদেশিদের লোকসানের জন্য মোদী সরকার ভিসা নিষেধাজ্ঞার যে সিদ্ধান্ত নিয়েছিল, উল্টো এখন মোদী সরকারের কলকাতাতেই সেই লোকসানের হিসাব গুনছে কলকাতা ব্যবসায়ীরা। ভিডিওটির মাধ্যমে আমরা জানতে পারলাম অন্যের ক্ষতি করতে চাইলে নিজেরই ক্ষতি হয়।
ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন এই ভিডিওর কমেন্ট বক্সে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি।